গুড ইভিনিং বন্ধুরা, প্রত্যেককে শুভ সন্ধ্যা জানাই। আজকে একটা জিএনএমদের একটা ভিডিও নিয়ে চলে আসলাম। যে জিএনএমদের একটা আমি অ্যানালাইসিস করেছিলাম, কাট অফ করেছিলাম, কিন্তু সেখান থেকে কিছুটা ডিফারেন্স হবে। তো সেই জিনিসটা একটু বোঝানোর চেষ্টা করব যে কেন ডিফারেন্স হবে। এর মধ্যে যে কাট অফটা দিয়েছে সেটা তো সবাই দেখেছো, যে বিএসসিদের কাট অফটা জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে কতটা ভয়ঙ্কর গেছে। মানে বলতে চাইছি এটাই, যেখানে ক্যান্ডিডেট পেয়েছে, সম্পূর্ণ ক্যান্ডিডেট যেহেতু পেয়েছে সেহেতু কাট অফ কতটা বেড়েছে। সেখানে কোশ্চিন যথেষ্ট মডারেট ছিল, সেইখানে কাট অফ গেছে 61, 61.5 জেনারেলদের কাট অফ গেছে। তো যেহেতু কোশ্চিন জিএনএমদের ক্ষেত্রে প্রথমত শিফটে পরীক্ষা হয়েছে, অনেকের কোশ্চিন সহজ, অনেকের কোশ্চিন মডারেট হয়েছে। তো সেই অনুযায়ী আমার যে অ্যানালাইসিসটা ছিল সেখান থেকে কিছুটা ডিফারেন্স হবে। সেই জিনিসটা একটু বোঝানোর চেষ্টা করব। তার আগে একবার বলে দিই, একজনের জন্য 2.5 জন করে ডাকা হয়েছে। টোটাল 7,000-এর মতো ক্যান্ডিডেট ডাকা হয়েছে ইন্টারভিউতে। 7,000 জনের মধ্যে থেকে মোটামুটি 3,000 জনের মতো চাকরি হবে, এ হচ্ছে হিসাব। তো বোঝা যেতে পারে 7,000-এর মধ্যে 3,000 চাকরি হলে মোটামুটি প্রত্যেক ক্যাটাগরি সব মিলিয়ে 40% চাকরি হচ্ছে বা 39% চাকরি হচ্ছে। কিন্তু রিজার্ভেশন রুলস যে ব্যাপারটা আছে, যার ধরুন আপনারা বিএসসি নার্সিংয়ের রেজাল্টেও দেখেছেন যে অনেক ইডব্লিউএস, এসসি, ওবিসি সব ক্যাটাগরি থেকে যথেষ্ট পরিমাণে ভালো মেরিটেড ছেলেমেয়ে জেনারেলে জায়গা করে নিয়েছে। তার দরুন সিটটা জেনারেলদের কমে গেছে, যার জন্য কাট অফটা যথেষ্ট হাই অন্য সব ক্যাটাগরির থেকে। ইকুয়ালভাবে এখানেও সেই ব্যাপারটা নিয়ে সমস্যা হবে। তো একটা জায়গা থেকে একটা অ্যানালাইসিস দেখেছিলাম, যেখানে বোঝা যাচ্ছিল যে 70+ যাদের স্কোর হচ্ছে তার 8% ক্যান্ডিডেট আছে। 70+ স্কোর মানে তার স্কোর কোথাও গিয়ে 85 পয়েন্ট, মানে 85-র হিসাবে বা 0.85-এর হিসাব করতে গেলে সেটা মোটামুটি 60-এর কাছাকাছি স্কোর যাচ্ছে। তো এভারেজ একটা ছেলে মেয়ের স্কোর 60 থাকছে। 60-র সাথে ইন্টারভিউ যখন ভালো দিবে, কোনো একটা এভারেজ ইন্টারভিউ দিবে, যে 6-7 পাবে, আর যদি ভালো দেয় সেই নাম্বারটা কোথাও গিয়ে 9-10-এ চলে যাবে। তো 9-10-এ যদি চলে যায়, একটা ছেলের স্কোর যদি 60 থাকে, জেনারেল ক্যাটাগরির হিসাব বলছি এখানে, 60 + 10 = হচ্ছে 70। কিন্তু এখানে সমস্যা একটাই, মানে সুবিধা একটাই, যে এইখানে জেনারেলদের ভ্যাকেন্সি বিএসসিদের তুলনায় অনেকটা বেশি, মানে যতটা বেশি, যার জন্য কি হচ্ছে, যথেষ্ট পরিমাণ ছেলে মেয়ে এখানে চাকরি পাবে। যেখানে ওখানে পেয়েছিল মোটামুটি 450 জনের মতো বা 400 জনের মতো জেনারেলে চাকরি পেয়েছিল, এইখানে সেটা পাবে মোটামুটি 1,000 জনের মতো, 950 জনের মতো। তার জন্য কাট অফটা ওর তুলনায় এখানে কম থাকবে। কিন্তু কম মানে ওর তুলনায় কম বলতে, ওখানে 61 গেছে, এখানে যেহেতু কোশ্চিন যে অনুযায়ী ছিল সেই অনুযায়ী মোটামুটি কাট অফ বলা যেতে পারে এই 63 থেকে 65 এরকম বলতে পারো, 65-এর আশেপাশে বা 64-এর আশেপাশে এরকম জেনারেলদের কাট অফ যাবে ওভারঅল 100-র ভিত্তিতে। শিডিউল কাস্টদের কাট অফ আমি বলেছিলাম 50 থেকে 52, কিন্তু সেটা বেড়ে যাবে, সেটা বেড়ে মোটামুটি 55 চলে যেতে পারে, 52 থেকে 55, হ্যাঁ, এরকম একটা কাট অফ আসবে। কারণ ক্যান্ডিডেট যেহেতু যথেষ্ট পরিমাণ আছে আর কোশ্চিনের যা লেভেল ছিল সেই অনুযায়ী এরকম কাট অফ চলে যাবে। ওবিসি এদের আমি কাট অফ বলেছিলাম 55, কিন্তু 55 জায়গায় এটা 57 হয়ে যাবে, ঠিক আছে। আর ওবিসি বিদের হয়ে যাবে 60-এর মতো, ওবিসি বিদের 60 হয়ে যেতে পারে। আর ইডব্লিউএসদের বলেছিলাম 50 থেকে 52, যেটা আমার ভুল হয়েছিল এইসব, ওটা মোটামুটি ওই 54 থেকে 55-র আশেপাশে থাকবে। আর এসটিদের কাট অফ এরকমই থাকবে, এসটিদের কাট অফ বাড়বে না, ঠিক আছে। এর পিছনে কারণ বলতে পারো যে এখানে কোশ্চিনের লেভেল আর ওদের কোশ্চিনের লেভেলের মধ্যে কিছুটা ডিফারেন্স ছিল, যে ব্যাপারগুলো সবার পরিপ্রেক্ষিতে বোঝা যাচ্ছে। আর ক্যাটাগরিতে কিছু সিট খেয়ে নিবে, যার জন্য জেনারেলদের কাট অফটা কিছুটা মানে ওই 65-র আশেপাশে থাকবে। জেনারেলদের কাট অফ 65 চলে যাবে, ক্যান্ডিডেট যতই বেশি থাকুক
কিন্তু 65 চলে যাবে কাট অফ। 65 জেনারেলদের কাট অফ থাকবে, শিডিউল কাস্টদের কাট অফ 55-র আশেপাশে থাকবে, ওবিসিদের কাট অফ, ওবিসি এদের কাট অফ থাকবে 57, ওবিসি বিদের কাট অফ থাকবে 60, ইডাব্লিউএসদের কাট অফ থাকবে 54 থেকে 55, আর এসটিদের কাট অফ থাকবে 45 থেকে 47 বা 42 এরকম। এটা আমাদের অ্যানালাইসিস, আমরা হিসাব করে এই ব্যাপারটা করেছি। সম্পূর্ণটা বিশ্লেষণ এখানে করলাম না, কারণ বিশ্লেষণ করতে গেলে অনেকটা সময় লেগে যায় একটা ভিডিও বানাতে। আমরা বিশ্লেষণ করে সংক্ষেপে এই ব্যাপারটা বুঝিয়ে দিলাম। আমাদের পুরনো অ্যানালাইসিসের ভিডিও আশা করি সবাই দেখেছেন, যে 99% আমাদের অ্যানালাইসিস মিলেছে। শুধু ইডাব্লিউএসের ক্ষেত্রে 2 নম্বর ডিফারেন্স ছাড়া বাদবাকি প্রত্যেকটা কাট অফে একদম আমরা অ্যাকুরেট যেটা বলেছিলাম, যেই কাট অফ বলেছিলাম সেই কাট অফই গেছে, সেখানে কোনো রকমের কোনো ডিফারেন্স যায়নি। তো বিশ্বাস না হলে পুরনো ভিডিওগুলো দেখতে পারো। আর আমরা বিএসসিদের যেরকম যখন পরীক্ষা হয়েছিল আর জিএনএমদের যে পরীক্ষাগুলো হচ্ছে, তার থেকে আমরা স্পেশালি 50টা কোশ্চেনের একটা পিডিএফ আছে আমাদের। যদি কারো মনে হয় যে বেনিফিট হতে পারে বা আমরা পড়লে আমাদের সুবিধা হবে, তাহলে তারা আমাদের ফার্স্ট কমেন্টে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারো। আমরা সেই পিডিএফটা পাঠিয়ে দিব একটা সামান্য মূল্যের বিনিময়ে। আশা করছি ওটা প্রচুর উপকারে লেগেছে। এখন পর্যন্ত যতজন ক্যান্ডিডেট ইন্টারভিউতে গেছিলো তারা প্রত্যেকে পজিটিভ রেসপন্স দিয়েছে। আর তোমাদেরও আশা করছি অনেক উপকারে লাগবে। যদি তোমাদের মনে হয় উপকারে লাগতে পারে তাহলে তোমরা নিবে, যদি মনে হয় যে না একটুর কোনো প্রয়োজন নেই তাহলে নিতে হবে না। আর সবার জন্য শুভেচ্ছা শুভকামনা থাকলো। ভালো করে ইন্টারভিউ দাও, নিজেকে পজিটিভ রাখো, আর নিজের বেস্ট একটা ইন্টারভিউ দিয়ে চলে আসো। এমন হতে পারে যে অনেক ক্যান্ডিডেট থাকে যারা ইন্টারভিউতে স্কোরের জন্য অনেকে হয়নি। বিএসসিদের এরকম হয়েছে যে একজনকে 3 দিয়েছে ইন্টারভিউতে, তো তার রিটেন স্কোর ঠিকঠাক থাকা সত্ত্বেও সে চাকরি পায়নি। তো ইন্টারভিউটা অনেক বড় একটা পার্ট, যেহেতু 15-এর মধ্যে ইন্টারভিউ হচ্ছে। তো অনেকে থাকে যাদের স্কোর একটুর জন্য তারা পিছিয়ে আছে এখন পর্যন্ত রিটেন স্কোরে, কিন্তু ইন্টারভিউটা যদি ভালো দেওয়া যায় তাহলে অনেকের চাকরি তারা নিজেদের জায়গা করে দিতে পারে। এখানে যে হিসাবগুলো করা হয়েছে সেই ক্যালকুলেশনগুলো আমরা দেখাতে পারলাম না, কারণ প্রচুর বড় ক্যালকুলেশন হয়ে যাবে, আবার এর আগের ভিডিওটার মতো অনেক বড় হয়ে যাবে। তো আমরা চাইছি না সে এতটা বড় কোনো ভিডিও হোক, তার জন্য সংক্ষেপে বলে দিলাম। কিন্তু কাট অফ এরকমই থাকবে, ঠিক আছে, যেটা আমরা এখন করলাম। এখনকার মতো এইটুকুই ধন্যবাদ।